জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ একটা হাদিস শোনাবো বাবা। আজ আমরা আল্লাহর কত নাফরমানি করছি বাবা। আল্লাহ তাআলা যদি একটু মাত্র নিয়ামতকে আপনি চর্চা করেন, এতটুকু নিয়ামতকে আপনি চর্চা করেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে লেখা আছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুম তুকাজ্জিমান, তুমি আল্লাহর কোন কোন জিনিসকে অস্বীকার করে দেবে। আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে। এই নিয়ামতের মধ্যে যদি নিয়ামত প্রশংসা করেন, আল্লাহর নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবেন না। মাত্র দুটো কথা বলবো। আল্লাহ আমাদের উপরে কত দয়া করেছেন, কত মায়া করেছেন। লক্ষ্য করে দেখুন, এটা মাঘ মাস, প্রায় 18-19 তারিখ হয়ে গেল। এই ভাগাইল গ্রামে মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। 85 বছর 90 বছরের বয়স্ক মানুষ মসজিদের মাইক দ্বারা আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হলো। তার 20 মিনিট আগেই যেন ঘুম ভাঙলো। এই মসজিদে আজান হওয়ার আগে 70, 75, 80 বছরের মুসলমান যারা, এদের ঘুম ভাঙলো। অনেকে মসজিদ গেল। 12 বছর, 14 বছর, 30 বছরের বেটা বেটি ছিল, তারা ঘুমিয়ে থাকলো। মসজিদে একজন নামাজি নামাজ পড়ার জন্য গেল বাবা। একটা হালকা চাদর গায়ে নিয়েছে। মসজিদে যাওয়ার পরে তিনি ওযু করবেন। কোরআন শরীফের মধ্যে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম। আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত তিনি বলছেন, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, যখন তোমরা নামাজে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে, তখন তোমরা দাও তোমাদের চেহারাটা, দাও তোমাদের হাত গহিনা পর্যন্ত, করো তোমরা তোমাদের মাথার মাসা, দাও তোমরা পায়ের টাকনো পর্যন্ত। একজন নামাজি মসজিদে যাওয়ার পরে বাবা ট্যাপ চালু করলো। ট্যাপ চালু করার পরে ওযু করতে হলো। ওযু, আচ্ছা বলেন তো, ওযুর মধ্যে ফরজ কটা আছে আমাদের জানা নাই? ওযুর মধ্যে ফরজ কটা আছে? আছে, সবাই জানা আছে। কটা আছে ওযুর মধ্যে ফরজ? কটা? কটা জোরে বলো। 4টা ফরজ। ফরজ মানে করতেই হবে, শিখলে। 4টা ফরজ। কটা ফরজ? 1 নম্বর হলো চেহারা ধোয়া। চেহারা ইরামতি নবী বলেছেন, যেখান থেকে চুল হচ্ছে, এই চুল হওয়া থেকে নিয়ে থুথনির নিচে পর্যন্ত, এক কানের নরম মাংস থেকে নিয়ে দ্বিতীয় কানের নরম মাংস পর্যন্ত, এরই নাম হলো চেহারা। কোরআন বলছে ফাগসিলু উজুহাকুম, ধোও তুমি তোমার চেহারা। আল্লাহ বলেন ধোও। জানি না ভাগাইল গ্রামে আছে না নাই, অনেক গ্রামে দেখলাম ট্যাপের পানি খুলে দিয়েছে ওযু করার জন্য। হাতকে কচলিয়ে কচলিয়ে ধোয়া হলো। এবারে কুল্লি করছে, পুচুক করে কুল্লি করলে নাকের ডগায় পানি দিলে। এই হাত ধৌত করা ফরজ নাই, কহিনা পর্যন্ত ধোয়া ফরজ। তো বললাম হাত ধোয়া হলো, কুল্লি করা হলো, নাকে পানি দেওয়া হলো। ফরজের মধ্যে 1 নম্বর ফরজ চেহারা ধোয়া। এই চেহারা ধোয়া যখনই পানি পড়লো, এক খাবল পানি নেওয়ার পরে দেখবেন অনেক নামাজি আছে পানিটাকে ছড়াক করে ফেলে দি, ভিজা হাত মুখে বোলায়। এরকম কেউ করে না? করে না? জোরে বলেন, লজ্জা করিয়েন না। এক খাবল পানি নিয়ে পানিটাকে ছেড়ে দেওয়া হলো, নিয়ে ভিজা হাত তুলেছে। বলেন, আর মুখ ধোয়া হলো না মুছা হলো? জোরে বলে। মুখটা মুছা হলো। আর যদি আপনার ফরজ আদায় না হয়, আপনার ওযু হবে। জোরে বলে, ওযু হবে। ওযু হবে। ওযু যদি না হয়, তো বিনা ওযুতে নামাজ পড়া চলবে? জোরে বলে, ভয় করি না, বিনা ওযুতে নামাজ পড়া চলবে না। একটা ফরজ যদি ছুটে যায়, আপনার ওযু হবে না। ওযু যদি না হয়, বিনা ওযুতে নামাজ হবে না। আর নামাজ যদি না হয়, আল্লাহ রাজি হবে না। আর আল্লাহ যদি রাজি না হয়,
তো কবরেও শাস্তি থেকে শান্তি পাওয়া যাবে না। তাহলে আপনাকে ওযুটা সঠিক করতে হবে না, হবে না? ওযুটা সঠিক করতে হবে। অনেক মানুষ পানি ফেলে দেয়। এ বাপজি আমার ভাইরা আমার, একটু বুঝলেন দয়া করে, খাবলে পানি কেউ ফেলিয়েন না। মা বোনদেরকে বলি আপনারা পানি ফেলিয়েন না, তবে মায়ে মুস্তেমাল ইস্তেমাল কিয়া হো পানি, ব্যবহার করা পানি ব্যবহার করা চলে না, চলে না। সুবহানাল্লাহ। রমজান মাস মা বোনদের ব্যারাম আছে, এদের অসুখ শুনিলেন, সুবহানাল্লাহ। বেশি কথা বলবো না। রমজান মাস মসজিদ আজান দিতে চলবে, ওই এখনো আগুনে ঝেড়েছে, দাতুর মুখে আছে, এখনো বাহির ঝেড়েছে। মসজিদ আজান শুরু হলো, ঝাঁটাটাকে ফেলে দিয়েছে, একটা তায়ে জমা করা আছে পানি, তায়ে পানি জমা করা আছে, ওই পানিতে হাত ধুয়ে লাগলো উজু করতে। করে না, করে না, বলে ছেপুরি ছেপুরি করে না ওযু। আপনি কোনদিন মৌলভীকে জিজ্ঞাসা করেন, হুজুর তায়ে পানি আছে, আমি হাত ধুবালাম, ওখানে ওযু করলাম, কিছু পানি তায়ে পড়লো, কিছু পানি বাইরে ফেললো, এই ওযু হবে কি হবে না এটা জিজ্ঞাসা করলেন না। কোন মাওলানাকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার মুখ ধোয়া হচ্ছে না, হয় না, এটা আপনি কোনদিন জিজ্ঞাসা করলেন না। ওযুতে ফরজ কয়টি জিজ্ঞাসা করলেন না, কোন কোনটা ফরজ জিজ্ঞাসা করলেন না। আজকে সারা জীবন বিনা ওযুতে এমন নামাজি আছে, সুবহানাল্লাহ, বিনা ওযুতে আপনি নামাজ পড়ে চলে যাবেন। যদি ফরজ আদায় না হয় তো আপনার ওযু হবে, ওযু যদি না হয় বিনা ওযুতে নামাজ হবে না। যেটা বলছিলাম বাপ, শেষ কথা বলছি, একদম মাগমাজে কোন কিনা ঠান্ডা। মসজিদে গেল, মসজিদে ট্যাপ চালু করলো, মোটর দাবলো, মোটর মানে মোটর দেওয়া মাত্র 150 ফুট নিচে কার মাটি, 150 ফুট নিচে আছে পানি। একটু বুকে হাত দিয়ে বলেন, ওই 150 ফুট নিচে কার পানির মালিক এই ভাগাইল গ্রামের কোন লোকটা? কোন লোকটা মালিক? আল্লাহ মালিক। জোরে বলেন আল্লাহ মালিক। এই 150 ফুট নিচে কার পানি মাঘ মাসের কনকিনা ঠান্ডা দেন। একটা সুইচকে অন করার পরে মোটর লাগলো নিজের গতিবেগে ঘুরতে, মোটর ঘুরতে 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 পাইপের মাথা দিয়ে পানি পড়তে লাগলো। ওই 150 ফুট নিচেকার পানির মালিক যিনি তিনি আল্লাহ, 150 ফুট মাটির মালিক যিনি তিনি আল্লাহ। ওই 150 ফুট নিচেকার মাটির 150 ফুট নিচেকার পানি মাঘ মাসে যদি পানিটা বাহির করেন, বুকে হাত দিয়ে বলেন, ওই পানিটা ঠান্ডা না গরম বাইর হয়? কেমন হয় পানি? গরম হয় বাবা। আপনার বাড়িতে স্ট্যাটাস আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, ট্যাঙ্কের পানি ঠান্ডা হয়ে গেল, সকাল বেলায় ব্রাশ করে কুল্লি করা যাবে না। যার জন্য ভালো কম্পিউটার কিনলেন, গিজার। কি কিনলেন? জোরে বলেন। গিজার কিনা হলো। এই গিজার লাগা হলো ট্যাঙ্কের পানি যেন গরম হয়। গিজার পানিতে থাকলো কোম্পানির কারেন্ট যদি না থাকে বাবা, কারেন্ট যদি না থাকে ওই গিজারের গিজার চলবে? চলবে? চলবে না। গিজার গিজারের জায়গায় থাকলো, কারেন্ট যদি না থাকে ঠান্ডা পানি ঠান্ডায় থেকে গেল। একটু মাত্র সুবহানাল্লাহ মনে ধারণা করেন, আল্লাহ আমাদের উপরে কত মায়া করেছেন, কত দয়া করেছেন। আল্লাহ বলছে, বান্দারে আমি জানি রমজান মাসে, পৌষ মাসে, মাঘ মাসে রাত্রি বেলা তোমার পানি যদি প্রয়োজন হয়, এসার তুমি নামাজ পড়বে, ঠান্ডা পানি তোমার ক্ষতি করে দেবে। ভোরবেলা নামাজ পড়বে ফজরের, ঠান্ডা পানি তোমার ক্ষতি করতে পারে। এরই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে কত মায়া করে, কত দয়া করে বাবা। ওই মাটির নিচেকার পানি যত আছে, সমস্ত পৃথিবীর মাটির নিচেকার পানিকে আল্লাহ আমাদের উপরে মায়া করে ঠান্ডার টাইমে সব পানিকে আল্লাহ গরম বানিয়ে দিয়েছে। কোন গিজার লাগা হয়ে আছে নিচে? কোন কোম্পানির গিজার দেওয়া হয়নি। আল্লাহ বলছে, বান্দারে তোমার কোম্পানির গিজারের
গ্যারান্টি থাকতে পারে না, কারেন্ট যদি থাকে চলতে পারে। আর আমি আল্লাহ তোমার জন্য গোটা পৃথিবীর নিচেটাকে ঠান্ডার জন্য আমি আল্লাহ গিজার বানিয়ে দিয়েছি। বলেন এই পানির মালিক যিনি তিনি কে? আল্লাহ। আমার জন্য আল্লাহ তাআলা মাটির নিচের পানিকে ঠান্ডা নয় গরম করে দিয়েছে। এই 150 ফুট নিচেকার পানি ভাগাইয়ের মাটিতে চৈত্র মাস প্রচন্ড গরম, চৈত্র মাস শুধু আল্লাহর নেয়ামত দেখেন, চৈত্র মাস প্রচন্ড গরম। ওই গরম চৈত্র মাসে ওই মোটরের যদি আপনি পানি উঠান 150 ফুট নিচে থেকে যে পানিটা উঠে, বলেন ওই পানিটা ঠান্ডা না গরম? জোরে বলেন। একই মাটি, একই মোটর, একই পাইপ হলো, ঠান্ডার সময় আপনার গরমের পানি প্রয়োজন। এই জন্য আল্লাহ মায়া দয়া করে গোটা পৃথিবীর মাটিটাকে পানিটাকে আল্লাহ গরম বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক ভালোই জানেন। ওরে আমার বান্দা বান্দীরা তোমরা শোনো, চৈত্র মাসে, ফাল্গুন মাসে, বৈশাখ মাসে তোমাদের প্রচন্ড গরমের সময়তে, প্রচন্ড রোদের টাইমে তোমাদের ঠান্ডার পানি প্রয়োজন হয়েছে। এর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য গোটা জমিনের পানিটাকে আমি আল্লাহ ফ্রিজ বানিয়ে দিয়েছি। আল্লাহ